31 ডিসেম্বরের মধ্যে গুম হওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করবে গুম কমিশন। পাশাপাশি গুম প্রতিরোধে সুনির্দিষ্ট আইনেরও প্রস্তাব করা হয়েছে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, এসব গুমের ঘটনার পেছনে বিগত সরকারের শাসনামলে গোয়েন্দা সংস্থাগুলো জড়িত ছিল, যেখানে 10,000 টাকা থেকে 120 কোটি টাকার লেনদেনের তথ্যও পেয়েছে তারা। তবে সরকার পতনের 1 বছরেও গুম ব্যক্তিদের খোঁজ না পাওয়ায় সরকারকেই দুষছেন স্বজনরা। নাইম আলজিকোর প্রতিবেদনে বিস্তারিত। মিনু আক্তার 2013 সালে গুম হন তার স্বামী আব্দুল কাদের মাসুম, যার খোঁজ এক যুগও পাননি তিনি। বাবার অপেক্ষায় 3 বছরের মেয়ে এখন পড়ে 8ম শ্রেণীতে। তাদের প্রিয় মানুষটির কি হয়েছে তা জানতে এখনো প্রশ্ন তাদের চোখে মুখে। এই 12 বছর আজকে আজও আমি আমার মেয়ের প্রশ্নের উত্তর দিতে পারি না যে আমার আব্বু কি অপরাধ ছিল যে নিয়ে গেছে, যে আমার স্বামীর সাথে কি হয়েছে আমি জানতে চাই। একই সময়ে গুম হন ছাত্রদলের এক নেতা খালেদ হাসান সোহেল। তার স্ত্রীর মুখে স্বামী হারানোর বেদনা। তারও জিজ্ঞাসা কি হয়েছে তার স্বামীর। আমার স্বামীকে যারা এভাবে আমার কাছ থেকে, আমার সন্তানের কাছ থেকে 12টা বছর দূরে সরা রাখছে, তাদের প্রত্যেকের আমি বিচার চাই। একইভাবে বিগত সরকারের শাসনামলে হারিয়ে গেছেন বিএনপির নেতা ইলিয়াস আলী, বরিশালের মোহাম্মদ শফিকুল্লাহ মোনায়েম, গাজীপুরের হাসান খান, মোহাম্মদ চৌধুরী আলম সহ 1700-র বেশি মানুষ, যাদের খোঁজ পেতে এখনো নিজেদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে মায়ের ডাক নামে সংগঠন। তারা বলছে গুম কমিশনের প্রস্তাবিত আইন মোটেও তাদের বিচার দিতে পারবে না। গুমের ভিকটিমদের সাথে আলোচনার সাপেক্ষে সেই আইনটা এখনো পর্যন্ত ইফেক্টিভভাবে প্রণয়ন করা যায় নাই, এবং যেইটার আলোচনাটায় আসছে যে আইনটা, সেইটা কখনোই গুমের ক্ষেত্রে ন্যায় বিচার আনার মতো যোগ্য আইন হচ্ছে না। এদিকে গুম সংক্রান্ত কমিশন বলছে আয়নাঘরে শুধু পুরুষ নয়, নারীদের ওপরও চালানো হয়েছে অমানবিক নির্যাতন। রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো গুম হওয়া ব্যক্তিদের জনপ্রতি হাতিয়ে নিয়েছে 10 থেকে 120 কোটি টাকা পর্যন্ত। কমিশনের দাবি 1837টি অভিযোগ জমা পড়লেও বাস্তবের সংখ্যা অনেক বেশি। আতঙ্ক না কাটায় এখনো বহু মানুষ অভিযোগ করছেন না বলে জানায় কমিশন। এই বছরের ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের কাজ গুটিয়ে ফেলতে পারবো, এবং যারা ফিরে আসেনি তাদের ব্যাপারে আসলে কি ঘটেছে এইটার একটা ধারণা আমরা দিতে পারবো, এবং যারা এই মানুষগুলোকে তুলে নিয়েছে রাস্তা থেকে, বাড়ি থেকে, অফিস থেকে, তাদের একটা বড় অংশ চিহ্নিত হবে। কমিশনটির এই সদস্য বলেন, প্রস্তাবিত আইন পাশ হলে এবং তার যথাযথ প্রয়োগ করা গেলে ভবিষ্যতে বন্ধ হবে গুমের মতো এমন সব ঘটনা। বিগত সরকারের আমলে গুম হওয়া অসংখ্য মানুষের ভিড়ে কিছু মানুষ ফিরে এলেও অধিকাংশ মানুষেরই এখন পর্যন্ত ফেরা হয়নি। সেই সমস্ত মানুষগুলোর কি হয়েছে তা জানতে এখনো পরিবারগুলো মুখিয়ে আছে সরকারের দিকে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।